আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনদের সাথে কাজ করে তো আসলে কেউ পারে না। কেউ কি আপনাদের সাথে জিততে পারে? সেটা কাজ হোক বা কথাই হোক, পারে না। এবং যখন মানুষ কোনোভাবে জিততে না পারে তখনই তারা মিথ্যা অপবাদ, কূটকৌশল এগুলো নিয়ে খেলা শুরু করে। এই জুলাই মাস আপনাদের জন্য এরকম কিছু প্রবলেমেটিক সিচুয়েশন সামনে নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে আসতে পারে মিথ্যা অপবাদ, এবং শুধু কর্মক্ষেত্র না, এটা আসলে জীবনে আরো বেশ কিছু জায়গায় ছড়িয়েও যেতে পারে। বাট এর মধ্যে অন্তর্নিহিত আছে বেশ কিছু সুযোগ, বলতে পারেন শ্রেষ্ঠ সুযোগ। তাই মিথ্যা অপবাদকে কীভাবে ট্যাকেল করবেন, ট্যাকেল করে কীভাবে শ্রেষ্ঠ সুযোগকে জীবনে কাজে লাগাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার জুলাই মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1,00,000 ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং সবার একই প্রশ্ন যে ভাই, বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি। একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরু থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এর একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। সে এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে কর্কট রাশিতে, তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে সেটা মার্গী যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্টেবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসের 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড, মেটিকুলাস ডিজাইনার, পারফেকশনিস্ট, একাই 100 জনের কাজ এক হাতে সলভ করে ফেলার সুপার হিউম্যান অ্যাবিলিটি যাদের আছে, কেমন আছেন আপনারা? দেখেন, আমরা একটা কথা বলি যে বোবার কোনো শত্রু নাই, যে কিছুই পারে না তার পিছে কেউ লাগে না। তো এখন আপনারা তো এই কোনো ক্লাসেই পড়েন না। সবচেয়ে বেশি বাকপটু, কমব্যাটিভ, লোকজনের সাথে লোকজনের ভুল দেখিয়ে দেয়া, লোকজনের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া, অথবা একাই সব কিছু করে ফেলার এই ধরনের সুপার হিউম্যান অ্যাবিলিটি তো আপনাদেরই আছে। তো আপনাদের তো শত্রু লাগবে, আপনাদের পেছনে তো এরকম শত্রু আসবে, আপনাদের জীবনের সমস্যা হবে, লোকজন আপনাদের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে। এই সব কিছু নিয়ে আসলে কন্যার জীবনে অনেকবার মিথ্যা অপবাদের সিচুয়েশন তৈরি হয়। এটা আপনাদের জন্য নতুন কিছু না। এবং এখন জুলাই মাসে মিথ্যা অপবাদ কোন দিক থেকে আসতে পারে, এটা কিভাবে সলভই বা করবেন এবং এটার মধ্যে কি সুযোগ আছে, সেটাই আমি এখন বলবো। কিন্তু তার আগে ছোট্ট করে আমার পারফেকশনিস্ট ভাই বোনেরা, ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা যারা ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু মিথ্যা অপবাদ। দেখেন, আপনাদের মূল গ্রহ বুধ বা মার্কারি, এবং বুধ যেভাবে আসলে মুভ করে আকাশে, সেটা আপনাদের জীবনকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। এবং ইটস এ ভেরি ফাস্ট মুভিং প্ল্যানেট, অ্যানালিটিক্যাল প্ল্যানেট, অত্যন্ত বুদ্ধিমান প্ল্যানেট। এইভাবে সৃষ্টিকর্তা বুধকে বানিয়েছেন। বুদ্ধির কারক, কাজকর্মের কারক, যুক্তির কারক, কথাবার্তার কারক। সো
ওই পুরো নেচারটা আপনাদের মধ্যে আছে। কিন্তু এই পুরো মাস জুড়ে জুলাই মাসে বুধ বক্রি বা রেট্রোগ্রেড যাচ্ছে। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউ। কিন্তু এই বুধটা যে বক্রি যাচ্ছে, সেটার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের লাইফে এই মাসে ঘটতে পারে। দেখেন, কোনো রাশি বা লগ্নের মূল গ্রহ যখন বক্রি বা রেট্রোগ্রেড যায়, এবং বিশেষ করে আপনাদের এটা রেট্রোগ্রেড যাচ্ছে দশম ঘরে, এটা আসলে কিছু মিথ্যা অপবাদ বা ফলস এলিগেশন বা কলঙ্ক নিয়ে আসতে পারে। এবং আপনাদেরকে তো আমি বলছিলামই, দেখেন, আপনাদেরকে সোজা পথে ধরা তো আসলে সম্ভব না। ইউ আর নেভার অ্যাট ফল্ট অ্যাট এনিথিং। আপনাদেরকে কেউ ধরবে কিভাবে? বানিয়ে বানিয়ে হয়তো একটা কিছু বলবে। হয়তো কোনো একটা কাজ করেছেন, ঠিক মতোই করেছেন, কিন্তু আপনি কাজ শেষ করার পরে কাজের টিওআর বা কীভাবে কাজটা করা দরকার ছিল সেটাই কেউ বদলে দিল। তো পরে আর দেখলেন যে না, তাহলে তো ভুল হয়ে গেছে, কিন্তু আপনি তো আসলে অন্য একটা ম্যানুয়াল দেখে কাজটা করেছিলেন। সেরকম কোনো সমস্যা হতে পারে। অথবা আপনাকে একটা ভুল ইনফরমেশন দিল, আপনাকে বললো মিটিং 4টার সময়, এখন আপনি গেছেন 4টার সময়, কিন্তু আসলে মিটিংটা সে নিজেই 2 ঘন্টা আগে একটা ইমেল করে বলে দিয়েছিল মিটিংটা 3:30টায় শুরু হবে, কিন্তু আপনাকে জানায়নি। তো আপনি 4টার সময় যেয়ে দেখলেন মিটিং শুরু হয়ে গেছে, আধা ঘন্টা পার হয়ে গেছে। সো আপনি অ্যাট ফল্টে চলে গেলেন। এটা যে শুধুমাত্র কর্মক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে তা না। এখন সবাই তো আসলে ওভাবে কর্পোরেট জব বা ডে টু ডে জব করেন না, অনেকে বিজনেসম্যান আছে, তাদেরও সমস্যা হতে পারে। হয়তো আপনি প্রোডাক্ট ঠিক মতোই দিয়েছেন, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে একটা কোনো স্যাবোটাজ হয়ে গেল। দেন আমাদের গৃহিণী বোনেরা যারা আছেন, এখন আপনি হয়তো ডে টু ডে লাইফে ওভাবে আপনি অফিসিয়াল কাজকর্ম করেন না, কিন্তু বাসায় তো প্রচুর কাজ করতে হয় আপনাকে। সেই কাজে আপনি একটা কিছু করেছিলেন, ঘরের মধ্যে কোনো একজন শত্রু যে আসলে সোজাসুজি আপনাকে ঘায়াল করতে পারবে না, সে জিনিসটাকে অন্যভাবে সাজিয়ে দিল। মানে মাঝে মাঝে নাটক সিনেমায় আমরা যেগুলো দেখি, এরকম কিছু আপনাদের সাথে এই মাসে ঘটতে পারে। তো আমি আপনাদেরকে যেটা পরামর্শ দেব না, এটা নিয়ে না খুব বেশি চিৎকার চেঁচামেচি, খুব বেশি হইচই হই হুল্লোড় না করাই ভালো। এরকম যদি কিছু ঘটে যায়, ব্যাপারটাকে ম্যানেজ করেন। কে করেছে আপনি হয়তো বুঝতেও পারছেন, চেহারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, কিন্তু তার সাথে তখনই সাথে সাথে কোনো কনফ্রন্টেশনে যাওয়া, মারামারিতে না জড়িয়ে পড়া, যেটা আসলে আমাদের কন্যা ভাই বোনদের মেন ট্রিগার পয়েন্ট, আপনাদের মূল টেন্ডেন্সি এটাই। এবং এটা আপনাদের দোষের কিছু না, কেউ যদি দোষ করে অবশ্যই বলবেন। এই মুহূর্তে ওভারঅল সিচুয়েশন যেমন, এভাবে ডিরেক্টলি আসলে অ্যাট্যাক করে খুব একটা লাভ নাও হতে পারে। মিথ্যা অপবাদের এই থিমটা না আপনাদের জীবনে আরও কিছু জায়গায় আসলে চলে আসতে পারে। এবং আনফর্চুনেটলি হ্যাঁ, আপনাদের রিলেশনশিপটা আমাকে এখন আবার কথা বলতে হচ্ছে। দেখেন, কন্যাদের সম্পর্ক জটিল অবস্থায় আছে, এবং এই মাসে আরও দুটো জিনিস ট্রিগার করছে। এই মাসে আপনাদের সপ্তম ঘরে শনি বকরি যাচ্ছে। এটা জুলাই মাসের 24 তারিখে, কিন্তু হ্যাঁ দেরি আছে। জুলাই মাসের 24 তারিখ মানে মাসের শেষে, কিন্তু পুরো মাস জুড়ে না শনি অনেক স্লো থাকবে, আস্তে আস্তে মুভ করা শুরু করবে। সো রিলেশনশিপে কিছু সমস্যার দানা বাঁধতে পারে। এবং একই সাথে আপনাদের 12তম ঘরে ওখানে শুক্র এবং কেতু একই সাথে যাচ্ছে। সেই দুটোই আসলে রিলেশনশিপের জন্য একটা ট্রিগার পয়েন্ট, একটা প্রবলেমেটিক সিচুয়েশন। ফার্স্ট অফ অল কিছু সেপারেশন আসতে পারে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনার থেকে দূরে সরে যেতে পারে। এখন এটা শুধুমাত্র যে ফিজিক্যালি তারা বাড়ি থেকে চলে যাচ্ছে অথবা দূরে কোনো দেশে চলে যাচ্ছে ব্যাপারটা তা না। আপনারা হয়তো একই বাড়িতে আছেন, একই বিছানায় ঘুমাচ্ছেন, কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, এবং লিটারাল সেপারেশনও হতে পারে। হয়তো সে দূরে কোথাও চলে যাচ্ছে, হয়তো আপনার ওয়াইফ কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে গেল, অথবা হয়তো এত ড্রামাটিক কিছু যদি নাও হয়, চাকরির জন্য বা ব্যবসার জন্য কোনো কারণে একটা সেপারেশনের সিচুয়েশন ঘটতে পারে। এবং এই সময়ও না কিছু মিথ্যা অপবাদ আপনার বিরুদ্ধে তোলা হতে পারে। এবং এই অপবাদগুলো যে শুধুমাত্র আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার রিলেশনশিপে যারা আছে তারা তুলবে তা না। শ্বশুরবাড়ির দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে দেয়ার ক্যান বি সাম ফলস অ্যালিগেশনস এগেইনস্ট ইউ। এগেইন আমি বলছি, ডোন্ট ট্রাই টু ফাইট ইট। জুলাই মাস না এই মিথ্যা অপবাদগুলো নিয়ে ফাইট করার সময় না। আপনি যতটুকু এটা সলভ করে, ম্যানেজ করে, মানে চাপা দিয়ে বের হয়ে যেতে পারবেন না, তত ভালো। এখন যদি হেড অন কলিশনে যান না, জেতার সম্ভাবনা কম। সো ট্রিকি টাইমস, বাট কেউ যদি পারে, ওই বুদ্ধি যদি কারোর থাকে, আমার কন্যা ভাই বোনদেরই আছে। এবং আপনাদের মধ্যে সিঙ্গেল যারা আছেন, তারা যদি এখন কোনো সম্পর্কতে জড়াতে চান বা যেতে চান, খুব একটা ভালো সময় নয়। আপনার আসলে একটু প্রবলেমেটিক লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে। তারা প্রথমে একরকম কথা বললো, 3 দিন পরে আরেক রকম কথা বলা শুরু করে দিতে পারে। সো এই ধরনের সম্পর্কের মধ্যে এখন না পড়াই ভালো। টেক সাম টাইম। যদি একা থাকেন, আরও কিছুদিন একা থাকেন, ইউল ফাইন্ড সামওয়ান গুড। কিন্তু এই সব কিছুর ভিড়ে না এই মাসটা না চাকরি ব্যবসার জন্য ভালো, কাজকর্মের জন্য ভালো। হ্যাঁ, এখন দেখেন 30 দিনের মাস, হয়তো 3 দিন মিথ্যা অপবাদ আপনার এগেনস্টে আসতে পারে, এটা নিয়ে আপনি হয়তো আরও 7 দিন ডিল করবেন, দ্যাট ইজ 10 দিন। তো বাকি 20 দিন কী করবেন? সো কোনো মাস না বা কোনো সময় না 100% কখনো নেগেটিভ হয় না। সো এই মাসে ওই যে আপনার মূল গ্রহ দশম ঘরে বকরি যাচ্ছে, সো ওটা আবার কিছু অপরচুনিটিও দেবে, কিছু সুযোগও বিল্ড করবে।
আপনি হয়তো কিছু কাজ শেষ করতে পারেননি, তখন সময় ছিল না, এখন আপনি সুযোগ পাবেন যে ওই কাজটা শেষ করার। হয়তো কোনো বিজনেসের রিপোর্ট, প্রজেক্ট, কোনো প্রপোজাল, কোনো ইনভেস্টমেন্টসের অপরচুনিটির জন্য কোনো চিঠি, এগুলো হয়তো আপনার লেখার ইচ্ছা ছিল, তখন করতে পারেননি, সমাধান করতে পারেননি, এখন পারবেন। হয়তো আপনি একটা ছোট্ট বিজনেস শুরু করতে যাচ্ছেন, আপনি একটা অনলাইন পেজ করতে চাচ্ছেন, আপনার বিনিয়োগ দরকার ছিল, তখন পাননি, এখন পাবেন। সো সব কিছু মিলিয়ে বেশ কিছু কাজ যেটা আগে আপনি সলভ করতে পারেননি, যেটা আসলে রিওয়ার্ডস আপনার হাতে আসেনি, সেগুলো এখন সলভও করতে পারবেন এবং রিওয়ার্ডসও পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা জিনিস জানেন, এই মাসে না নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরু না করাই ভালো। এখন তার মানে কি নতুন কিছুই করবেন না? দেখেন, কিছু কাজ হয়তো আগে শুরু করেছিলেন, প্ল্যানিংটা হয়ে গিয়েছিল, ওভারঅল ডিজাইনটা আপনার করা আছে। হয়তো আপনি একটা কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনি ঘরে বসে একটা কাপড়ের ব্যবসা শুরু করবেন, তো আপনি অলরেডি বেশ কিছু ডিজাইন করেছিলেন, আপনি হয়তো একটা পেজও বানিয়েছেন ফেসবুকে, হয়তো 2-4টা কাপড় বানিয়েও ফেলেছিলেন, কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা পাননি। এখন আপনি ইনভেস্টমেন্টটা পেলেন, সো ওই ইনভেস্টমেন্টটা পাওয়ার পরে এখন ইট ক্যান স্টার্ট। এখন আপনার ওয়েট করার দরকার নেই যে আমার এই মিথ্যা অপবাদের সময় কবে কাটবে, কবে আমার মূল গ্রহ বুধ শক্তিশালী হবে। ডোন্ট ওয়েট, কারণ এই কাজটা আপনি আগে শুরু করেছিলেন, সো ওইটার কন্টিনিউশনে করতে থাকেন। কিন্তু এই মাসে যদি এমন হয় যে আপনি একদমই ফ্রেশ আইডিয়া নিয়ে ডিল করতে চাচ্ছেন, সেটার জন্য না জুলাই মাস ভালো না। সো ফ্রেশ নতুন আইডিয়ার জন্য ওয়েট করেন, অগস্টে ট্রাই করেন, জুলাই ডোন্ট গেট ইনটু দ্যাট। এখন পজিটিভ কথাতে আসি, এই মাসটা টাকা পয়সার জন্য খুব ভালো। হ্যাঁ, মিথ্যা অপবাদ আসতে পারে, কাজকর্ম আটকে যেতে পারে। দেখেন, মিথ্যা অপবাদ আসতে পারে, সম্পর্কে সমস্যা হতে পারে, সবই ঠিক আছে, কিন্তু আটকে থাকা টাকা, ইভেন নতুন টাকা আসার জন্য দিস ইজ এ ভেরি 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 গুড মান্থ। এই মাসে আপনাদের ইনকামের ঘরে, 11তম ঘরে আসলে সূর্য এবং বৃহস্পতি একই সাথে আছে। বৃহস্পতি তো তুঙ্গে আছে, সাথে সূর্য যোগ দিচ্ছে জুলাই মাসের 17 তারিখে। সো এই সব কিছু মিলিয়ে আসলে নতুন ইনকামের সোর্স খুঁজে পাওয়া, হয়তো চেষ্টা করছিলেন অনেকদিন ধরে, এখন খুলে গেল, একটা নতুন ইনকাম সোর্স পেয়ে গেলেন, এবং পুরানো যে ইনকাম সোর্সগুলো আপনার আছে, যেখান থেকে আপনার রেগুলার ইনকাম হয়, এগুলো বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অলসো এই মাসে নতুন বন্ধু বান্ধব পাওয়া, সরকারি উঁচু মহলে নতুন ফ্রেন্ডশিপ তৈরি করা, ইভেন আপনার কোনো বন্ধু বান্ধব কোনো উঁচু পদে চলে যেতে পারে, হয়তো খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোটোবেলার বন্ধু, সে এখন আর্মির একটা বড় জেনারেল হয়ে গেল হঠাৎ করে, তো সাডেনলি আপনার সামনে বিজনেস অপরচুনিটি খুলে যায়, সেই হয়তো আপনাকে ফোন করছে যে দোস্ত তুই আয়, চল একসাথে কোনো কাজ টাজ করি। সো এই ধরনের সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে, গভর্নমেন্টের সাথে কাজ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা জবে আছেন বা বিজনেসে আছেন, যারা সরকারের সাথে কোনো একটা কিছু বিজনেস ডিল ক্র্যাক করতে চান, দিস ইজ এ ভেরি গুড মান্থ। ওর ইভেন আপনারা যারা ঘরে বসে ব্যবসা করেন, আমাদের আপুরা যারা আছেন, তাদের সাথে মানে গভর্নমেন্ট অর্ডার্স, গভর্নমেন্টের লোকজন যদি চেনেন না, এই ধরনের মানুষের সাথে এখন বিজনেস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই মাসটা পড়াশোনার জন্য না এতটা ভালো না। আমাদের মধ্যে যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, আপনাদের যদি এই মাসে কোনো পরীক্ষার ডেট থাকে, বি ভেরি কেয়ারফুল, বিকজ শনি বকরি যাচ্ছে, তো সব কিছু মিলে শনি বকরি নামে ডিটেল ভিডিও বানাবো, কারণ এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট আপাতত যেটা বলতে পারি সেটা হচ্ছে যে পড়াশোনার জন্যে অনেক বেশি এফোর্ট এবং সময় দিতে হবে, বিশেষ করে কম্পারেটিভ এক্সাম, সেটা চাকরির জন্য পরীক্ষা হোক অথবা জাস্ট এমনি একাডেমিক্সে পাশ করার জন্য পরীক্ষা হোক, প্রচুর সময় এবং এফোর্ট দিতে হবে, না হলে আসলে স্লো ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা কোনো স্বাস্থ্যগত বিষয়ে ভুগছেন, এই মাসটা খুবই কেয়ারফুল থাকতে হবে। এগেইন এই যে শনি বকরি যাচ্ছে, তো সো এই মাসে আসলে ট্রিটমেন্ট কাজ করা বন্ধ করে দিতে পারে। হয়তো আপনি একটা কোনো ওষুধ খাচ্ছিলেন, ওষুধটা খুব ভালো কাজ করছিল, হঠাৎ করে দেখবেন কি সেই আগের মতো কাজ আর করছে না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে ডিলে হতে পারে, ডাক্তার হয়তো অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তার নিজে অসুস্থ হয়ে পড়লো, সে আপনাকে সময় দিতে পারছে না, অথবা ডাক্তার খুঁজে পেতে আপনার হয়তো একটা ডাক্তার দরকার, আপনি ডাক্তার পাচ্ছেন না, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। সো মাসের প্রথম থেকেই না প্ল্যান অ্যাহেড। আপনি জুলাই মাসে আপনার হেলথ কেয়ার রিলেটেড যে ডিসিশনগুলো নিতে হবে, অথবা যদি কোনো ডাক্তার দেখাতে হয়, অনেক আগে থেকে প্ল্যান করেন, মাল্টিপল অপশনস নিয়ে চিন্তা করেন, কারণ টুকটাক কিছু ঝামেলা হতে পারে। সব কিছু মিলিয়ে এই মাসটা ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে, ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে হবে, যেটা আসলে আপনাদের জন্য নতুন কিছু না, আপনারা সারা জীবনে ট্যাকটিক্যালি ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করেন, বাট এই মাস একটু বেশি ট্যাকটিক্স এবং একটু বেশি ইন্টেলিজেন্স প্রয়োগ করতে হবে। তো ওভারঅল সুযোগ আছে, পুরানো কাজ সলভ হওয়ার সুযোগ আছে, নতুন ইনকাম পাওয়ার সুযোগ আছে, টাকা পয়সা হঠাৎ করে হাতে আসার সুযোগ আছে। সো এখন 2-4টা অপবাদ যদি আসেও, এই পজিটিভ ব্যাপারগুলো তো হচ্ছে, সো ওভারঅল নট দ্যাট ব্যাড। তো তারপরেও জুলাই নিয়ে যদি কথা বলতে চান, অথবা শুধু জুলাই না, যে কোনো কিছু নিয়ে, আপনার বার্থ চার্ট নিয়ে, আপনার দশা নিয়ে, আপনার ওভারঅল 26, 27, 28 আগামী 10 বছর কেমন যাবে, কি করবেন জীবনে, লাইফ প্ল্যানিং নিয়ে যদি ডিসকাস করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, নিয়মিত দেখা হবে।